আমরা সবসময় আতঙ্কের ভিতরে থাকি। বর্তমানে আপনি বেতন কেমন করছেন এখানে এসে? বেতন মোটামুটি যেটা আসতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে টাকাটা ইনকাম করতাম সেটা আমি একটা সাইড করতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ হোসেন, মালয়েশিয়া থেকে। এখানে দেখছি দুইজন দেশীয় ভাই দাঁড়িয়েছে, তো আজকে তাদের কাছে শুনবো যে তাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বেতন কত পায়, তারা মালয়েশিয়াতে কি কাজ করেন এবং কিভাবে আসছেন মালয়েশিয়াতে। তো সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আসসালামু আলাইকুম ভাই, ইসলাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাসা সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা। জি জি। সাতক্ষীরা জেলার অনেক মানুষ আছে আমাদের এখানে, এই কামরুল সালামতে। মানে এই পেনাং ডিস্ট্রিক্টে অনেক মানুষই আছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার অনেক মানুষই। তো আপনি কি কাজ করেন এখানে মালয়েশিয়া? আমি বর্তমানে কাজ করি হচ্ছে ফ্যাক্টরি আর কি। সেখানে হচ্ছে বিভিন্ন যে আপনার ফার্নিচার, টেবিল, এগুলো আর কি বিভিন্ন মানে চেয়ার টেবিল ফার্নিচার এইসব তৈরি হয় আর কি। আপনি কি বিষয়ে আসছিলেন মালয়েশিয়ায়? আমি আসলে ভাই কোনো বিষয় আসি নাই, আমি ট্যুরিস্ট ভিসা বলে যেটা আর কি। ট্যুরিস্ট ভিসায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকে কলিং ভিসা আসার চেষ্টা করছেন। যারা কলিং ভিসায় ব্যর্থ হন তাদের সব স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয় সেই কারণে কিন্তু তারা ট্যুরিস্ট ভিসার সিদ্ধান্ত বেছে নেয়। এটা অবশ্যই সেরকম। বর্তমানে আপনি বেতন কেমন করছেন এখানে এসে? বেতন মোটামুটি যেটা আসতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বেসিক বেতন যা সরকার নির্ধারণ করবে সেরকম আর কি। জি জি, এটা আমরা পাচ্ছি না, কারণ আমরা তো আসলে কোম্পানির মাধ্যমে না, যার কারণে এটা আসলে আমরা সেটা পাচ্ছি না। তবে তার থেকে কম কিছু দিয়ে আমাদের রাখছে আর কি, এরকম। বর্তমান বেসিক যেমন 1700, আপনাদের তার থেকে কিছু কম হয়। জি জি। আর যারা কলিং আসে তাদের কি পুরোপুরি বেতন দেয় নাকি? হ্যাঁ, এটা তো ফিক্স, এটা চুক্তিবদ্ধ হয়ে আসা লাগে, এই কারণে তারা এটা পুরোপুরি পায় আর কি। কিন্তু আসলে আমাদের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, তো আপনার আসতে এখানে আনুমানিক কত টাকা খরচ হয়েছিল? এইখানে আমার আসতে প্রায় 3.5 লক্ষ পড়ে গেছে। 3.5 লক্ষ। বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা আসতে যদি 3.5 লক্ষ টাকা লাগে বাংলাদেশ থেকে, তাহলে কলিং ভিসা 6 লক্ষ টাকা আমার মতে কম হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো এখন জানবো যে তার বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি বাংলাদেশের থেকে ভালো কি খারাপ। তো আগে যে পরিস্থিতিতে ছিলেন বাংলাদেশে, তো এখন এখানে এসে কি তার থেকে ভালো না খারাপ আছে? বাংলাদেশে যে পরিস্থিতিতে ছিলাম, যেহেতু এটা আমার দেশ, তো ওইখানে একরকম পরিস্থিতি, আর এইখানে আসছি, এইখানে হচ্ছে টাকা হচ্ছে, তবে এটা আলাদা রকম একটা আচ্ছা, পরিস্থিতি। ওইখানে যেমন ইনকাম করতেন বাংলাদেশে, এখানে কি তেমন করতে পারেন নাকি? আমি যদি ইনকামের কথা বলি, তাহলে আমি বাংলাদেশে মোটামুটি এরকমই ইনকাম করতাম আর কি। সেই তুলনায় এখানে আসছি, তবে বাংলাদেশে যে টাকাটা ইনকাম করতাম সেটা আমি একটা সাইড করতে পারতাম না। এখানে আসে সেটা সম্ভব হয় আর কি। আমরা শুনতেছি যে বর্তমানে আবার কলিং খুলতে যাচ্ছে এই ডিসেম্বরে। তো অনেক ভাই সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের বাংলাদেশীয় ভাই যারা কলিং ভিসা আসতে যাচ্ছে, তো তাদের সম্পর্কে কি বলছেন? তাদেরকে আসা উচিত হবে নাকি আসলে কি কাজ পাবে, এইসব সম্পর্কে কি বলছেন? আসলে ভাইয়া, এটা আসলে নসিব। এই বিদেশটা আমি মনে করি যে এটা হচ্ছে এক ধরনের নসিব। এইখানে যার যেমন ভালো নসিব নিয়ে আসবে সে ভালো থাকবে। তবে আমি মনে করি যে আপনারা যারাই আসছেন তারা আগে এটা যাচাই বাছাই করবেন সুন্দরভাবে, যে আপনার কোম্পানি সঠিক আছে কিনা, আপনার বেতন সঠিক আছে কিনা, এইগুলো সব কিছু প্রপারলি এগুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা আসবেন। আর যদি আপনার মতোই আসে, দেখা গেলো আপনার মতোই আসলে, তাহলে কি আশা মাত্রই কাজ পাবে তারা? এখন বর্তমানে একটু কাজ পাইতে গেলে টাফ, একটু সমস্যা আর কি। যদি নিজের লোক থাকে তাহলে হ্যাঁ, যদি নিজের কেউ থাকে, যে তার ভাই কিংবা চাচা অথবা মামান আত্মীয়র ভিতরে যদি কেউ থাকে, তাইলে সেক্ষেত্রে আলাদা বিষয়। তো আপনাদের উপর কোনো চাপ আসে না ইমিগ্রেশনের উপর থেকে? এইটা আসলে ভাইয়া প্রচণ্ড চাপ, বলতে গেলে এটা প্রচণ্ড চাপ। আমরা সবসময় আতঙ্কের ভিতরে থাকি। তো আপনাদের কি বৈধ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সামনে? এটা আসলে এখনো কোনো কিছু জানা যায় না এই কলিং এর পরে ধারণা করা আছে বৈধ করতে, তবে আশা করা যায় যে খুব শীঘ্রই এটা কার্যক্রম চলবে। তো তার স্বপ্ন ছিল, অনেকটাই স্বপ্ন ছিল কলিংয়ে আসার, সে কিন্তু কলিংয়ে আসতে পারেনি হয়তো বা কোনো কারণে।
এই জন্য ট্যুরিস্ট বিষয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে ট্যুরিস্ট বিষয়ে এসে বর্তমানে মালয়েশিয়ায় কেমন আছেন, কী কাজ করছেন, কত টাকা বেতন পাচ্ছেন, সব কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। তো আজকে তার সাথে কথা বলে কিন্তু আমার খুবই ভালো লাগলো এবং নতুন কিছু আমরা জানতে পারলাম যে মালয়েশিয়ায় যারা নতুন আসতে যাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কারোর সাথে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।